সবাইকে জয় যিশু। আমি আমার জীবনের টেস্টিমনি আমি সবাইকে জানাতে চাই। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু মহান। প্রভুর কাছে যে আসে সে কোনোদিন খালি হাতে ফিরে যায় না। আমি 2019 থেকে ঈশ্বরকে জানি। তখন আমি আমার ছোট ছেলের খুবই শরীর খারাপ, ডক্টর বলেছিল যে তাকে অপারেশন করতে হবে। কিন্তু যখন আমি হসপিটালে তাকে নিয়ে যাই আর তখন ডক্টর বলল ওকে এই ঘাড়ের দুটো শিরা অপারেশন করতে হবে। কিন্তু ও এত কমজোরি ছিল, এত রোগা ছিল। আমি অনেকবার ডক্টরের কাছে গেছি, কিন্তু আমি খুব এত ভেঙে পড়েছিলাম যে ডক্টর বলেছিল যে যদি ওইখানে অপারেশন করতে হয় হয়তো ঘাড় কখনো তুলতে পারবে না। ওকে ব্যায়ামও দেখিয়েছিল, কিন্তু একদিনকে এমনই সিরিয়াস হয়ে যায় যে সে পুরোপুরি পেটে ব্যথা, মাথা যন্ত্রণা, তার গা হাত পা ব্যথা, এমন অবস্থা যে সারা রাত ধরে ওর বাবা আর আমি সারা রাত ধরে বাচ্চার পিছনে আমরা দুটো মানুষ বসে আছি। যেহেতু আমার দোকান আছে, এবার ওখানে যখন আমি দোকানের মধ্যে উঠে যখন গেলাম তখন একজন দিদি এসে আমাকে বলছে তোমার কি হয়েছে। আমি বলছি যে আমার বাচ্চা খুব অসুস্থ। তা সে আমাকে বলল যে এরকম তুমি সবকিছু করে দেখেছো, একবার ঈশ্বরের কাছে গিয়ে রাখো না। তা আমি তখন বিশ্বাস করে আর ঈশ্বরের কাছে তখন আমি গেলাম। গিয়ে যখন গিয়ে আমার ছেলেকে এসে সেই দিদি যখন প্রার্থনা দিল, আর তখন সঙ্গে সঙ্গে আমার ছেলে 2-3 দিন পরে দুটো বিস্কুট খেলো। আর সে তার মুখের মধ্যে যে ঘা হয়ে গেছিল সেই ঘাগুলো দেখছি একদিনের মধ্যে পুরো ঘা ভালো হয়ে গেল। আর পুরো গিয়ে পুরো গা হাতটা ব্যথা যন্ত্রণা কমে গেল। যখন ডাক্তার রক্ত রিপোর্টগুলো দিল তখন সেই রক্ত রিপোর্টগুলো ভালো এসেছে। তারপরে আমি ভাবলাম যে এত সুন্দর, আজকে 2-3 দিন ধরে ছেলে এত অসুস্থ, ডক্টর বলেছে তাকে অপারেশন করতে হবে, কিন্তু আমার ছেলে এখন অনেকটা সুস্থ, নিশ্চয়ই এর মধ্যে কিছু একটা আছে। তখন আমি কি করলাম, সেই দিদির সাথে জীবনজ্যোতি চার্চের মধ্যে আমি আসতে শুরু করলাম। যখন সেই চার্চের মধ্যে আসলাম তখন আমি কিছুই জানতাম না যে আমি প্রার্থনা কিভাবে করব। আর আমার বর এর বিরুদ্ধে খুবই আমাকে বাধা দিত, খুবই আমাকে বলতো ছেলে সুস্থ হয়েছে সেটা তার আনন্দ না। আমি আসতাম তাতেই তার বিরোধিতা। আমাকে বলতো তুমি চার্চে যাবে না, তুমি ধর্ম চেঞ্জ করছে চার্চের লোকেরা, অনেক কিছু আমাকে বলে, অনেক মন্দ কথা বলতো। কিন্তু ঈশ্বরের কাছে একবার থেকে দুবার থেকে যখন আমি আসতে শুরু করলাম তখন আমার জীবনে আমি প্রার্থনা করতে জানতাম না। আমি খালি বলতাম আমি প্রার্থনা কিভাবে করব। কিন্তু একদিনকে আমি নিজেকে চোখ বন্ধ করে আমি প্রভুকে নিজেকে সমর্পণ করলাম। আর সেদিন থেকে আমার জীবনে মিরাক্কেলের মতো মিরাক্কেল কাজ শুরু করলো। সত্যি আমার জীবনটা এমনই ছিল যে আমার জীবনে কোনো শান্তি ছিল না, আমার জীবনে কোনো হাসি ছিল না। আমি এতই হাসতাম যে মানুষ আমাকে বকতো, আগে আমাকে এত বকতো যে মানুষ বিরক্ত হয়ে যেত, বলতো মেয়েটা মনে পাগল আছে, সবসময় হাসে, ভালো মন্দ কিছুই বোঝে না, খালি হাসতে থাকে। আর সত্যি আমার হাসতে আমি কখনো রুখে রাখতে পারতাম না, আর আমাকে মানুষকে বোকাও বলতো। কিন্তু প্রভুকে ধন্যবাদ করি, যখন আমি প্রভুর কাছে এসেছি, প্রভু আর আমার বিয়ের পরে আমার জীবনে এমন কিছু ঘটে যে সত্যি এটা আমার নিজের দোষেই ঘটেছে। কিন্তু যখন আমি সেই পরিস্থিতি দিয়ে আরেকটা পরিস্থিতিতে গেছি তখন আমার পাশে কেউ ছিল না আমার পাশে, আমাকে কোনো মানুষও ভালোবাসতো না। আর আমি তখন হৃদয় থেকে ভেঙেও ছিলাম। আমি এমন একটা ভুল করেছি আমি কোনো মানুষের কাছে গিয়ে শেয়ার করতে পারছি না। কিন্তু ঈশ্বরের কাছে যখন আমি নিজেকে সমর্পণ করলাম সেই জায়গা থেকে ঈশ্বর আমাকে তুলেছে, মিরাক্কেলের মতন তুলেছে। আমাকে সে আত্মায় শান্তি দিয়েছে, আমাকে জ্ঞান বুদ্ধি দিয়েছে, যে এখন সত্যি আমি প্রভুর কাছে এসে তার জ্ঞান বুদ্ধি দ্বারা আমাকে সত্যি প্রভু এমন ভাবে গড়ে তুলেছে যে আমি আস্তে আস্তে অনেক কিছু ভালো মন্দটা আমি এখন বুঝতে শিখি, যেটা আমার ভেতরে আগে ছিল না। আর বিশেষ করে ধন্যবাদ করি প্রভুকে যে আমাকে সে শান্তি দিয়েছে, যে শান্তি জগতে দেয়নি। তাই আমি সবাইকে বলতে চাই, তোমাদের যেরকমই কষ্ট হোক না কেন, যেরকমই দুঃখ হোক না কেন, যে কোনো বোঝা হোক না কেন, তোমরা যা কিছু নিয়ে আসবে ঈশ্বরের কাছে, আমি বিশ্বাস করি সেই জায়গা থেকে ঈশ্বর তোমাদেরকে তুলবে। কেন প্রভু আমার মতন একটা মানুষকে যদি পরিত্রাণ দিতে পারে, আমি বিশ্বাস করি তোমরা যে পরিস্থিতি থাকবে সেই পরিস্থিতিতে ঈশ্বর তোমাদেরকে তুলবে, আমি বিশ্বাস করি। আর ধন্যবাদ করি যে এইরকম একটা আমাদের জীবনে পাস্টার দিয়েছে, মা বাবাকে দিয়েছে, যে সত্যি এত গাইড করে। যে আমার মা বাবা আমার যখন 16 বছর বয়স তখন আমার বাবা হারিয়ে গেছে, আমার মা যখন হারিয়ে গেছে তখন আমি আরো যেন অনাথার মতন হয়ে গেছি, যেন মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি। কিন্তু যখন জীবনজ্যোতি চার্চে এসেছি এমন আমি মা বাবা পেয়েছি যেন মনে হচ্ছে যেন সত্যি আমি নিজের বাবা মার থেকে অধিক কিছু পেয়েছি, কেন আমাদেরকে এত গাইড করে, যত্ন করে। আর সত্যি এখানে ভাই বোনরাও খুবই সুন্দর, এখানে এসে যেন আমার জীবনের সমস্ত কিছু মিরাক্কেলের মিরাক্কেল। তাই আমি প্রভুকে মহান কোটি কোটি ধন্যবাদ।